যুবরাজ বিয়ে করবে, এলান করে দেওয়া হলো আশপাশের রাজ্যের মধ্যে যুবরাজের বিয়ের জন্য কোন রাজ দরবার বা কোন ধনী পরিবারের অভিভাবক আছো নিজের মেয়েকে যুবরাজের যোগ্য বলে মনে করো, তারা তাড়াতাড়ি কুচির কুট লেগে ঠিকানা লেখে বায়োডাটা লেখে রাজ দরবারে পাঠাও। যুবরাজের স্ত্রী হবে সৌভাগ্য যদি কারো হয়ে যায়, এই সুযোগ তো মিস করা যায় না। হাজার হাজার মেয়েদের দরখাস্ত যুবরাজের দরখাস্তের বাক্সের মধ্যে জমা হয়। যুবরাজ দায়িত্বশীল ব্যক্তিকে ডাক দিয়া বললেন, এতগুলো মেয়েদের বাড়িতে যাওয়া যাবে না, এক নম্বরে একটা টিকিট উঠাও, দেখো তার মধ্যে কি ঠিকানা আছে, চলো ওই ঠিকানা মতো চলে যাই। পছন্দ যদি না হয় পরবর্তী আর একটা টোকেন উঠাবো। নাম ঠিকানা পেয়ে রওনা দিল কয়েকশো সৈন্য বাহিনী নিয়ে, সাজ সজ্জায় ভরপুর। যাইতে যাইতে এমন একটা জায়গায় গিয়ে বুঝলো ঠিকানা অনুযায়ী ওখানে কোনো ঘর বাড়ি নাই, শহর নাই, অট্টালিকা রাজপ্রাসাদ নাই, ছোট একটা নদী, নদীর উপরে একটা জঙ্গল। এপার থেকে নদীর পার হয়ে জঙ্গলে যাওয়ার জন্য একটা লক্কর ঝক্কর ব্রিজও আছে। জঙ্গলের পাড়ে ব্রিজের গোড়ায় ছোট্ট একটা কুড়ে ঘর। যুবরাজ চিৎকার দিছে, এত বড় সাহস কার? এই জনশূন্য এলাকায়, জঙ্গল এলাকায় আমাকে দাওয়াত দিয়েছো মেয়ে দেখার জন্য, কে আছো বের হও। কোন সারা শব্দ নাই, আবার চিৎকার দিছে, কে আছো বের হও। এবারও কোন সারা শব্দ নাই, আবার ডাক দিচ্ছে, কে আছো বের হও। এবার ঘরের মধ্য থেকে ছোট্ট করে আওয়াজ আসে কণ্ঠে, হে যুবরাজ, এটা তোমার রাজপ্রাসাদ নয়, এটা হলো ভদ্র মহিলার বাড়ি, গলা নামাইয়া ভদ্র ভাষায় কথা বলো। যুবরাজ বলে, কে তুমি, বের হও দেখি, এত বড় সাহস তোমার? তোমার সঙ্গে অনেক লোক আছে, আমি তোমার সামনে বের হতে পারবো না, সবাইকে সরা দাও। তুমি একা আমাকে দেখতে পারবা, যেহেতু বিয়ের নিয়তে আসছো। সবাইকে সরা দিয়া যুবতী দাঁড়ায় গেছে, সুন্দরী রূপসী যুবতী ডাক দিয়া বলে, যুবক, আমি বুঝে গেছি তুমি আমাকে বিয়ে করার যোগ্য নও। কারে কয়? যুবরাজ কয়, আমি তো তোমার বিয়ে করবো না, তুমি আমার মাপ দাও কিভাবে? যুবতী ডাক দিয়া বলে, যুবক, তুমি চাইলেও আমাকে বিয়ে করতে পারবে না, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো না। তবে তুমি যেহেতু বুদ্ধিমান, তোমাকে আমি এক দুইটা ছোট্ট প্রশ্ন করে এখান থেকে তোমাকে বিদায় করে দেব। হে যুবক, বলো, তুমি যদি আমার কাছে আসতে চাও কেমনে আসবা? বলে, এই ব্রিজ পাড়ি দিয়া। দুই নাম্বার প্রশ্ন, তুমি আমাকে বলো, এই ব্রিজের উপরে তুমি অট্টালিকা বানাইবানি? বলে, না। কেন? ব্রিজ তো অস্থায়ী, যে কোনো সময় ব্রিজ সব ভেঙে চলে নদীর অতল করে সব কিছু তলিয়ে যেতে পারে। যুবতী ডাক দিয়া বলে, যুবক, ব্রিজটা যেমন অস্থায়ী, দুনিয়ায় তুমি আমিও অস্থায়ী, অট্টালিকাও অস্থায়ী। আউলিয়ারা কার
जुदास्त आशिकाना मिल्लत मज़हब खुदास्त। ए যুবক, আমি যদি রাজি নেই থাকি দুনিয়ায় আমি স্থায়ী নই। আমি যদি দুনিয়ায় অট্টালিকা গড়ির যুবক, চেয়ে বড় বোকা দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। যাও এবার তুমি চলে যাও, একটু বার্তার জন্য তোমাকে ডেকেছিলাম। যুবরাজ ডাক দিয়া বলে, যুবতী আমি এই জায়গা থেকে আর যাব না। যে অট্টালিকায় থেকে আমার আল্লাহকে পাওয়া যায় না, যেখানে থাকলে কলবটা মরে যায়, ওই জায়গা আমার জন্য না। আমি তোমার সোহবতে থাকতে চাই। কয় মহিলার সোহবতে তো পুরুষ থাকতে পারে না। কয় যেমনে থাকা যায় এমনি থাকবো। কেমনে? কথা কয় না কেমনে? যুবক ভাই আমার, কেমন বিবি ঘরের মধ্যে ঢুকাইবা? দিনদার বিবি জাতির ঘরের মধ্যে নাই এমন একটা জিনিস, এমন একটা আনন্দ ঘন মুহূর্ত, জান্নাতি পরিবেশ মিস করে গেছে। সারা জীবন কান্নাকাটি করলেও এমন জান্নাতি পরিবেশ পাওয়া সম্ভব হলো না। কি বুঝে ঠিক কইছেন? পরিবেশের কথা তো করি নেই এখন। ফজরের নামাজের পর সালাম ফিরে যায় নামাজে বসে আপনি তাসবিহ পড়তেছেন, দরুদ পড়তেছেন, ইস্তিগফার পড়তেছেন। এমন সময় হঠাৎ করে স্পেশাল চা, কফি, দুধ চা কাপ সামনে আসলো, ধোয়া উঠতেছে। তাকায় দেখেন বিবি আইনা আপনার সামনে চা রাখছে, রুটি রাখছে নিজের হাতে বানায়া। এবার রুটির মধ্যে রুটি চায় দিয়া ভিজায়া ভিজায়া খাইতেছেন আর আল্লাহ জিকির করতেছেন, তেলাওয়াত করতেছেন, দরুদ পড়তেছেন। এমন সময় হঠাৎ করে যখন চা খাইতেছেন, রুটি খাইতেছেন, এত মধুর একটা গুনগুনানি কণ্ঠে সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ পাইলেন। তাকায় দেখলেন আপনার বিবি সুন্দরভাবে মাথাটা ঢাকা, চেহারাটা খোলা, নামাজ পড়ছে কানটা ঢেকে। এই সময় মহিলাদেরকে এত সুন্দর লাগে, পৃথিবীর সব সুন্দর মনে হয় আল্লাহ ওই নামাজি মহিলার চেহারার মধ্যে দিয়া দেয়। আপনি দেখতেছেন সুন্দর ভাবে বসে আদবের সঙ্গে তেলাওয়াত করতেছে। হঠাৎ করে আপনি তাকাইছেন, তেলাওয়াতটা বন্ধ করে ওই আয়াতে আঙুল রেখে কয় তোমার আরো কিছু লাগবে না, আমি তোমারে দেখতেছি। আবার হাসি দিয়া তেলাওয়াত শুরু করছে। আপনি দরুদ করতেছেন আর চায়ের মধ্যে ভিজে আর রুটি খেতেছেন। এই যে জান্নাতি পরিবেশ, দিনদার বউ যার ঘরে নাই, কি যে মিস করে গেলেন। জিন্দেগিতে কান্নাকাটি করেও এই পরিবেশ আর পাওয়া যাবে না। একটা কাজ হয় নাই, যেই কাজটা বিবিকে বললেন বিবি করছে উল্টা হয়ে গেছে। পুরুষ বেশি রাগী মানুষ হয়, আপনি একটা ধমক দিয়া ফেলাইছেন। ধমক দেওয়া যদিও ঠিক না, তবু দিয়া ফেলাইছেন। আপনার বিবি ধমকের বদলে মুস্কি হাসি দিয়া বলে ভুল হয়ে গেছে, আবার কইরা দিতেছি, দাঁড়াও, রাগ করো না। কথা কয় না? দিনদার বোন না হইলে সম্ভব। ভালো করেই বুঝতেছেন আমি যা কইতেছি আর মিলতেছে না অনেকের সাথে। ডাক দিলে আবার ভাত রাঁধছি, পারলে খাও, নাইলে হোটেলে যাইয়া খাও। প্রাণের ভাই আমার, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন নাওয়াবিরুস সাবিল। আমার রাসূল বলেছেন দুনিয়ায় দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে চলো, হয়তো তুমি মুসাফির, না হয় তুমি পথিক। মুসাফিরের চলাফেরা, ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স সব সাথে নিয়ে চলে। জোরে বলে, বিদেশে যারা যায় এত পরিশ্রম করে, কারণ বাড়িটা বন্ধক রেখে তারপরে ভিসা করেছে, জমিটা বন্ধক রেখে ভিসা করেছে। এই বন্ধকে বাড়ি ছাড়াতে হবে, একটা তাড়া থাকে।
সব কিছুর পরেও বলে আমি এই দেশের প্রবাসী, এই দেশে আমি থাকতে আসি নাই। এত টাকা কামাবার পরেও টাকা দেশে পাঠাইয়া দেশে বিল্ডিং বানায়, ওই দেশে কিচ্ছু করে না। কেন? এটা স্থায়ী, ওইটা অস্থায়ী। এত কিছুই যদি বুঝো, এই দুনিয়াটা আপনার আমার জন্য স্থায়ী নয়। দুনিয়াটা কত অস্থায়ী, ডানে সালাম ফিরাবো, বামে সালাম ফিরাবার মতো সুযোগ নাও পাইতে পারি। তুমি যদি জানোই দুনিয়াটা অস্থায়ী, আল্লাহ ডাক দিয়া বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওরে বান্দা কিভাবে তাহলে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কুফরি করো। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে অকৃতজ্ঞ হও। কে তুমি, কি আছে তোমার? অথচ একবারও কি ভেবেছ তোমরা মৃত্যু ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কেউ তোমাদের খবর জানতো না, অস্তিত্ব জানতো না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, সুন্দর একটা রূপ দিলাম, অস্তিত্বহীন থেকে একটা অস্তিত্ব দান করলাম। এত সুন্দর করে আমি আল্লাহ দুনিয়ার কাউকে বানাই না। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি আল্লাহ চারটা কসম খায় বলেন, বান্দা অবকাঠামোগত দিক থেকে সবচাইতে তুমি সুন্দর করে বানাইছি বান্দা। ওরে বান্দা, তুমি কপালটাকে আমি আল্লাহ এত সুন্দর বানাইছি, এত সুন্দর কপাল আমি আল্লাহ কাউকে দিই নাই। ওরে বান্দা, এত সুন্দর কপাল কেন দিছি জানা? বান্দা সেজদা দিবি, আমি আল্লাহর কুদরতি কদমে, আমি আল্লাহর পছন্দ মতো তোর কপালটা বানাইছি। ওরে বান্দা, আমি হাত দিয়া তোর কপালটা সুন্দর করে বানাইলাম। এত সুন্দর হাত আমি আল্লাহ তোর হাত যত্ন করে বানাইছি। তোর পায়ের মধ্যে হাঁটু আছে, হাঁটুর মধ্যে বাকি আছে, এত সুন্দর করে রুকু দিতে পারার জন্য আমি আল্লাহ তোকে যত্ন করে বানাইলাম। বান্দারে তোর হাত যেন তাকবীর তাহরিমায় কার পর্যন্ত গাইতে পারে আমি আল্লাহ ব্যবস্থা করলাম। এত সুন্দর আর কাউকে বানাই নাই রে বান্দা, সারা দুনিয়ার যত প্রাণী বানাইছি তোর মতো সুন্দর বানাই নাই। কারণ যত মাখলুক দুনিয়ায় পাঠাইছি একটাও আমি আল্লাহর জন্য না, সব বানাইছি বান্দা তোদের জন্য, তোদেরকে বানাইছি আমার জন্য। বিল্ডিং বানাইছো, অট্টালিকা বানাইছো, একটা রুম নিজের জন্য, ওই রুমটা যেগুলো ভাড়া দেবা ওগুলোর মধ্যে দরজা তেমন ভালো কাঠের না, ওগুলোর বাথরুমের মধ্যে অল্প দামি দরজা 2-2.5 টাকার দরজা, ওগুলোর গ্লাসটা তেমন দামি না, গ্রিলটাও দামি না, মেইন দরজাটাও তত দামি না। কিন্তু নিজে যেই ফ্ল্যাটের মধ্যে থাকবা ওই ফ্ল্যাটের বেডরুমটা 20/15, ভাড়া যেইটা দেবা ওইটা 10/10, নিজেদের কিচেন রুমটা পাকঘরটা ভাড়া দিয়ার বেডরুমের থেকেও অনেক বড় বানাইছো, ভাড়াটিয়ার বাথরুমটা ছোট, একদিকে ফিরলে আর একদিকে ওয়াল গায়ে বেজে যায়, নিজের ওয়াশরুমটা অনেক বড় বানাইছো,
লো কমেন্ট দিছো, হাই কমেন্ট দিছো, এরপরে মনে হয় এত বড় রুম, এখানে আরো কয়েকজন ঘুমানো যায়। আল্লাহ বলে তবে বান্দা, সারা দুনিয়া আমি আল্লাহ বানাইছি তোর খেদমতের জন্য, কিন্তু তোকে আমার জন্য বানাইতে যাইয়া তোর সবকিছু এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি আল্লাহ দুনিয়ার কাউকে বানাই না। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে তুই তো মুসাফা করো মনে হয় ছোট্ট একটা কাজ। বান্দা মুসাফা করো, দোয়া করো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তোমার কাছে ছোট কাজ হয়, অথচ আমি আল্লাহ এর মাঝে কাম করে দিছি। বান্দা রে, তুই তো মুসাফা করলি মুস্তাহাবের কাজ, অথচ আমি আল্লাহ বিছানা বললাম থেকে তোর সগীরা গুনাহ মাফ করে দিলাম। তুই যখন খানা খাইতে বসছিস, তুই বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করলি, বান্দা দেখলি বিসমিল্লাহ ছোট্ট লফজ, আমি আল্লাহ এই শব্দের জন্য তোর খানার মধ্যে এত পরিমাণ রহমত দিয়া দিছি, সারা খানার মধ্যে তোর বিসমিল্লাহর কারণে এত বরকত আর রহমত, সারা দুনিয়া সব মরদের মিলাইয়াও খানার মধ্যে বরকত আনতে পারবি না। তুই খানা পড়লি, আবার খানা খাওয়ার পরে শেষে দোয়া পড়লি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। তুই ছোট্ট একটা দোয়া পড়লি, এটা কেউ গুরুত্ব দেয় না, না পড়লেও গুনাহ হয় না। আমি আল্লাহ তোর আমলনামায় এতগুলা সওয়াব দিয়া দিছি। বান্দারে, তুই বাইরে বের হয়ে দেখলি তোর আমের গাছটায় অনেকগুলো ফুল ধরেছে, অনেকগুলো আমের বাচ্চা বের হইছে, তুই দেখে বললি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছোট্ট একটা শব্দ, যখনই আলহামদুলিল্লাহ বললি, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের একটা দরজা খুলে দিয়েছি। তুই আসমান দেখলি, আসমানে কোনো খুঁটি নাই, আমার এই কুদরত দেখে বললি সুবহানাল্লাহ, আমি আল্লাহ জান্নাতে তোর জন্য ফলের বাগান বানিয়ে দিছি। বান্দারে, তোর পদে 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 এত নেয়ামত আমি আল্লাহ দান করলাম, এত সুযোগ দান করলাম, এত সুন্দর করে বানাইলাম, এরপর কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কিভাবে কুফর করে নাফরমানি করে, অথচ কুনতুম আমওয়াতা, মৃত ছিলে তোমরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, ফাহিয়াকুম, অতঃপর আমি আল্লাহ সুন্দর একটা জীবন দিলাম। ওরে বান্দা, দুনিয়া তোর কি লাগবে, এত বেশি সুবিধা আমি আল্লাহ দিয়েছি, তোর এক পদের খাবার দরকার, আমি আল্লাহ প্রতি রকম খাবার দিয়েছি। ও বান্দা, এত নেয়ামত দিয়েছি জানা, বান্দা তুমি যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুসুহা, কখনো সম্ভব নয়। প্রাণের ভাই আমার, আল্লাহ বলেন, ওরে বান্দা, এত দয়া করছি, এত মায়া করছি, জানিস না রে বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম দিই নাই, জন্ম নিই নাই রে বান্দা, একমাত্র তোকে যেন আমি ভালোবাসতে পারি, আমার সব ভালোবাসা যেন বান্দার জন্য হতে পারে। ওরে বান্দা, আমার ছেলে মেয়ে থাকলে ভালোবাসা ভাগ হয়ে যাইতো, আমার মা বাবা থাকলেও ভালোবাসা ভাগ হয়ে যাইতো, কিন্তু বান্দা আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ অপেক্ষায় থাকি রে বান্দা, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহকে ডাকবি, আমার নামাজের সময় হলে নামাজে দাঁড়ায় যাবি, জিকিরের মজলিসে গেলে জিকির করবি, তেলাওয়াতের সময় হলে তেলাওয়াত করবি, গুনাহ করলেই তওবা করে ফেলবি, আমার রাসূলের নামে দরুদ পড়বি, রমজান এলে রোজা রাখবি, কিন্তু বান্দা দুনিয়ার মায়ায় পড়ে সব ভুলে গেছ, তবে এটা ভুলিস না
আবার তোমাদের মারা লাগবে।